হে হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমাদের গঙ্গারামপুরের রয়্যাল এনফিল্ড শোরুমে। ভিডিও শুরুটা দেখে আবার কেউ মনে করো না এটা কোনো প্রমোশন ভিডিও। তবে সবাই কিন্তু শোরুমের ভেতরেই রয়েছে, চলো আমিও ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। আর আজকে হচ্ছে মিকুবাবুর নতুন বাইক নেবে। ওর এই 33 বছরের লাইফে ওর এটা হচ্ছে 5 নম্বর বাইক। আর যে বাইক নেবে তার পেছন ধরে আমরা 4 জনও চলে এসেছি ওর সঙ্গে। যাই হোক, ভীষণ এক্সাইটেড আমরা, নতুন বাইক আসবে বাড়িতে আজকে। রয়্যাল এনফিল্ড বলে কথা, একটা রয়্যাল রয়্যাল ব্যাপার তো রয়েছেই। তবে এখানে এসে কিন্তু চাও পেয়ে গেছি। আর তবে ওরা কিন্তু কেউ চা খায়নি, যেহেতু লিকার চা বলে ওরা সবাই অ্যাভয়েড করেছে, শুধু আমি বাদ দিয়ে। তবে কি বাইক নেব, দাঁড়াও দাঁড়াও, বলছি একটু ওয়েট করে যাও। তবে পেপারসের কাজগুলো তো কমপ্লিট হোক, এতগুলো কাজ এতক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে যে কি বলবো। ফাইনালি আমাদের এই গোয়ান আমাদের সামনে চলে এসছে। এটা হলো রয়্যাল এনফিল্ডের গোয়ান 350। অবশেষে আমাদের বাড়ির নতুন সদস্য হলো এনফিল্ডের গোয়ানবাবু। যাই হোক, ফাইনালি চাবিও পেয়ে গেল হাতে। আর মিকুবাবু কিন্তু ভীষণ খুশি, আর ও কিন্তু ভীষণ বাইক লাভার। আর ওর সঙ্গে থাকতে থাকতে আমিও এক প্রকারের প্রেমে পড়ে গেছি বলতে পারো। বাইকটা নিতে আসবোর জন্য এই ড্রেসটা আমি নিয়েছিলাম আজকে পরবোর জন্য। বাইকের সাথে সাথে আমাকেও কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। আর বাইকটা শোরুম থেকে বের করার পর মিকুবাবু কিন্তু আমাদের সবাইকে একবার করে বাইকে ঘুরিয়েছে। তারপর বাইক নিয়ে সোজা বাড়ির সামনে এসছে, মানে দোকানের সামনে। আর এখন বাবা ট্রায়াল দিচ্ছে। বাবা প্রথমে তো ভয়ই পাচ্ছিল যে চালাবে না। তারপর দেখো কি সুন্দর একবার ঘুরে আসলো, বাবারও বেশ ভালো লেগেছে। তারপর আমরা সোজা চলে গেলাম নয়াবাজারের নিশানী মায়ের মন্দিরে বাইকটাকে পুজো করানোর জন্য। আর যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আমরা তো ভাবছিলাম যে গিয়ে হয়তো পুরোহিত মশাইকে পাবো না। যাই হোক, মায়ের মহিমা আছে, গিয়ে দেখলাম পুরোহিত মশাই আছেন। আর উনি খুব ভালো করে পুজোও করে দিলেন। সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন গোয়ানবাবুর দেখা করাবো। এখনকার মতন টাটা, বাই।